প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে আইসিটি পরীক্ষা কমপ্লিট করেছ। তো তোমাদের অনেকেরই পরীক্ষা ভালো হয়েছে, অনেকেরই খারাপ হয়েছে। তো অনেকেরই দেখা গেছে যে 5টি 6টি 7টি এমসিকিউ হয়েছে। তো তোমাদের আসলে এমসিকিউতে মানে তোমাদের আইসিটি এমসিকিউতে তোমাদের পাস নাম্বার কত, এবং তোমরা যদি 2-1 নাম্বার কম পাও তাহলে তোমাদের পাস করিয়ে দেওয়ার কোনো সিস্টেম আছে কিনা সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবা এবং তোমাদের মনে যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নগুলো দূর হয়ে যাবে। কাজে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন, পাশাপাশি তোমাদের সকল এমসিকিউ সলিউশনগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা। এবং তোমাদের পরবর্তীতে পরীক্ষার পর রেজাল্ট, কলেজে ভর্তি, কখন কি প্রয়োজন হবে সমস্ত কিছু কিন্তু তোমাদের জানিয়ে দিব এবং বুঝিয়ে দিব। তো তোমরা যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো প্রথমে প্রশ্ন হচ্ছে যে তোমাদের আইসিটি পরীক্ষাতে পাস নাম্বার কততে। তো আইসিটি পরীক্ষাতে তোমরা সকলেই জানো যে তোমাদের আইসিটি পরীক্ষাটা 25 নাম্বারের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং তোমাদের আরও বাকি 25 নাম্বার রয়েছে, সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল নাম্বার। তো আইসিটিতে তোমাদের 25 নাম্বারের মধ্যে তোমরা যদি 8 নাম্বার পাও তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা পাস চলে আসবে। তো এর থেকে যদি কম পাও তাহলে কিন্তু তোমাদের পাস চলে আসবে না। তো তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে যে তোমরা যে সব তোমাদের অ্যান্সারপত্র যেগুলো পেয়েছ, তোমরা উত্তরপত্র যেগুলো পেয়েছ উদ্ভাস উন্মেষ করতে কিংবা চর্চা থেকে যে তোমরা এমসিকিউ অ্যান্সারটা পেয়েছো সেটার সাথে কিন্তু তোমরা মিলিয়ে দেখেছো যে তোমাদের এমসিকিউ 6টা হয়েছে বা 7টা হয়েছে। তো এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে তোমরা আইসিটিতে পাস করবা কি না। তো দেখো, তোমাদের যেহেতু আইসিটি এমসিকিউ খাতাটা তোমাদের দেখা হয় ওএমআর যে মেশিন রয়েছে, অর্থাৎ শিক্ষা বোর্ড কর্তৃক একটি মেশিনের মাধ্যমে কিন্তু সেটি দেখা হয়। তো সেখানে তোমাদের যে সেট পড়েছে, ধরো তোমাদের আইসিটিতে ক সেট পড়েছে, সেই ক সেটের যে উত্তরপত্রটা রয়েছে সেই উত্তরগুলা কিন্তু সেই কম্পিউটারে কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। এবং তোমাদের এমসিকিউটা যখন স্ক্যান করা হবে তখন তোমরা যদি সেই অ্যান্সার অনুযায়ী যদি সকলগুলো লিখে থাকো তাহলে সেগুলো তোমরা নাম্বার পাবা, আর যেগুলো তোমাদের হয়নি সেগুলোতে কিন্তু তোমরা নাম্বার পাবা না। এক্ষেত্রে তোমরা যদি 8 না পেয়ে যদি 7 পাও বা 6 পাও তাহলে কিন্তু সেখানে তোমাদের 1 নাম্বার বা 2 নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা দেখা হচ্ছে কিভাবে, এটা দেখা হচ্ছে মেশিনের মাধ্যমে। তবে হ্যাঁ, তোমাদের অনেকেরই মনে এরকম প্রশ্ন রয়েছে যে তোমরা যেহেতু ওই উদ্ভাস উন্মেষ করতে কিংবা চর্চা এরকম আরও অনেক ফেসবুক পেজ থেকে কিন্তু দেখা গেছে যে তোমাদের সলিউশনগুলো দেওয়া হয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা সলিউশনগুলো মিলিয়ে নিয়েছ এবং তোমরা ভাবতেছ যে তোমাদের 7টা হয়েছে বা 6টা হয়েছে তাহলে তো তোমাদের আইসিটিতে ফেল। তো এখন বিষয় হচ্ছে তোমরা এটা কোনো সময় ভাববা না, কারণ উদ্ভাস উন্মেষ করতে কিংবা চর্চা কিংবা অন্যান্য যে পেজগুলো রয়েছে সেখানে যে অ্যান্সারগুলো কারেক্ট করা হয়েছে সেগুলো যে শতভাগ সঠিক তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সেখানে 2-1টা ভুলও হতে পারে, তো তোমাদের 2-1টা কারেক্টও হতে পারে। এরকমভাবে মনে করো যে তোমাদের 8টা তোমরা 7টা এমসিকিউ মিলিয়েছ, তো পরীক্ষায় তোমরা দেখা গেলো যে তোমাদের 10টা এমসিকিউ কারেক্ট হয়েছে, তোমরা পাস করে ফেলেছ। এরকম হতে পারে, প্রত্যেক বছর কিন্তু এরকম হয়ে থাকে। কাজেই তোমরা যে মিলিয়ে তোমাদের ফেল রেজাল্ট এসেছে এটা ভেবে তোমরা যে মন খারাপ করে থাকবা বা পরের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে তোমরা সঠিকভাবে ফোকাস করবা না, সেগুলো তোমরা সঠিকভাবে প্রিপারেশন নেবা না, এটা কিন্তু তোমাদের জন্য কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কাজেই তোমরা এই চিন্তা বাদ দাও, কারণ তোমাদের কিন্তু পাস আসতেও পারে। যাদের ভাবতেছো যে 6টা হয়েছে বা 7টা হয়েছে তাদের কিন্তু পাস আসতেও পারে। আবার অনেকের এরকম হয় যে 10টা হয়েছে বা 9টা হয়েছে তারপর দেখা যায় তার ফেল চলে আসে। কারণ কি? কারণ হচ্ছে যে এই যে উদ্ভাস উন্মেষ বা চর্চা বা অন্যান্য যে ফেসবুক পেজগুলো রয়েছে সেখানে যে এমসিকিউগুলো কারেক্ট করা হয়েছে সেগুলো কিন্তু শতভাগ কারেক্ট নাও হতে পারে। আর তোমাদের যে বোর্ড কর্তৃক যে এমসিকিউটা কারেক্ট করা হয়েছে, যেটা ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হবে, সেটা কিন্তু শতভাগ কারেক্ট। কাজেই তোমরা এটা নিয়ে কোনো প্রকার টেনশন করবা না। আর তোমাদের এরকম সিস্টেম হয়ে থাকে যে তোমরা যদি পরীক্ষায় ফেলও করে থাকো বা তোমাদের যদি 8-এর মধ্যে তোমরা 7ও পেয়ে থাকো, মানে তোমাদের 8-এ পাস সেখানে তোমরা 7 পেলা, তাহলে কিন্তু দেখা যায় যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। সেখানে কিন্তু তোমাদের শিক্ষা বোর্ড যদি ইচ্ছা করে তাহলে তোমাদের কিন্তু 1 নাম্বার দিয়ে পাস করে দিতে পারে। তবে এটা যে দেয় এরকমটা কিন্তু আসলে কোনো সঠিক তথ্য নেই, তবে চাইলে দিতে পারে। হ্যাঁ, এটা যে দিবে এরকম কিন্তু কোনো তথ্য নেই, কারণ
দেখা গেছে যে প্রত্যেক বছর অসংখ্য শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু পাশ করে যায়। আর তোমাদের রেজাল্ট দেওয়ার পরপরই কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা শুরু হয়ে যাবে। তোমরা যে কোনো বিষয়ে খারাপ করো না কেন, তোমরা অবশ্যই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে নিবা, কারণ সেখানে তোমাদের পাশ করার কিন্তু একটা সুযোগ থাকে। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, আশা করছি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। তো তোমরা অবশ্যই এটা নিয়ে কোনো প্রকার টেনশন করবে না। তোমরা তোমাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর প্রতি ফোকাস করো। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। এবং পাশাপাশি তোমাদের বন্ধু যারা রয়েছে তাদের কাছে আমাদের ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারা উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।